আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমরা ভীষণ ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা সুখবর দিতে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিচ্ছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি সবার ভালো লাগবে। আমার হাতে তো কি দেখতেই পেয়েছো সবাই। তো চলো আরেকবার সবাইকে কাছ থেকে দেখিয়ে দিই। এই যে গুগল অ্যাডসেন্সের পিন নাম্বার চলে এসছে, আর এটা আমি খুলে আমি পিনটা অ্যাডও করেছি, কারণ 2-3 দিন হলো এটা আমার হাতে এসেছে। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কি করে এটা পেলাম, কতদিন সময় লেগেছে। আর এটা তো সবার সোনার হরিণ, আমার কাছেও নিশ্চয়ই। তবু আমার মনটা কেন খারাপ সেটাই সবার সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, ইউটিউবে আসা, ইউটিউবের জার্নি একটা বিশাল বড় জার্নি হয় সবার। কেউ কিন্তু প্রথমবারে একবারে ইউটিউবে এসেই ভীষণ পরিমাণে বড় চ্যানেল তৈরি করে নিতে পারে না। সবার চ্যানেলে প্রথমে ছোট থাকে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। আর তারপরে তার পিছনে কিন্তু অনেক একটা পরিশ্রম থাকে। তো সেটাই সবার সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করি। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঠের মধ্যে চলে এসেছি। তার মানে কিছুদিন আগে এই মাঠটা একদম সবুজ ছিল, এখন তো ধান কেটে নিয়েছে, ওই যে বাড়ি পেছনে, আর এই যে মাঠ। তো চলো আমার জার্নিটা সবার সঙ্গে শেয়ার করি। গুগল অ্যাডসেন্স থেকে যে পিনটা এসছে সেটা আমি বেশ কিছুদিন আগে, আর কি 15 দিন আগে আর কি অ্যাপ্লাই করেছিলাম। প্রথমে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আর আমার কাহিনীটা শুনবে। প্রথমে আমার একটা চ্যানেল ছিল, সেটা আমি যখন নার্সারি করতাম সেই ধরনের, আর আমার কিছু ব্লগ ভিডিও দিতাম। তো আমরা চ্যানেলে কিছু কিছু ভুল করে থাকি, যার দরুন আর কি আমাদের চ্যানেলগুলো গ্রো করে না। তার অনেক কারণ থাকে, সেই ভুলগুলো আমিও করে ফেলেছিলাম। যেমন অন্যদের চ্যানেলের মধ্যে নিজের ভিডিও লিঙ্ক দেওয়া, তারপরে অন্যদের চ্যানেলে গিয়ে তাদেরকে আর নিজের পরিবারে বা আসার কথা বলা, তারপরে বিভিন্ন নিজেদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার ভিডিওর লিঙ্ক শেয়ার করা, এই সমস্ত ভুলগুলো আমি করে ফেলেছিলাম, যার দরুন আমি প্রচুর খাটাখাটনি করার ফলেও আমার চ্যানেলটা গ্রো করেনি। এরকম কিন্তু আরও বিভিন্ন কারণ থাকে, যেমন ভিডিওর ধারাবাহিকতা না থাকা, একদিন ভিডিও দিলাম আবার কয়েকদিন দিলাম না, এরকম একটা ব্যাপার। এই সমস্ত নানান কারণেও আর কি চ্যানেলটা গ্রো করেনি আমার। এই চ্যানেলটাও কিন্তু আমি প্রথমে যখন খুলেছি আমি ভেবেছিলাম এই চ্যানেলটা কোনো ভুল করব না। তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম, সবাই জানো যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো, তো তখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম। খুলবো করে আর কি 6-7 মাস প্রেগনেন্সি চলে এসেছিলো, তারপরে গিয়ে খুলেছিলাম 7 মাসে। তো খোলার 1 মাসের মধ্যে আমার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে ফেলে, যেহেতু আমি সেই সমস্ত ভুলগুলো করিনি, নিয়মিত ভিডিও দিতাম। তো তারপরে কি হলো, আমি 500 সাবস্ক্রাইবারও হয়ে গেছিলো। প্রথমে আমি শুনলাম যে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হলে পরে হয়ে যায়। হঠাৎ করে আমি সেইটা ভুলেই গেছি। এর আগের চ্যানেলটা আমি এতটাই খেটেছি আর এতটাই ওর পেছনে সবসময় টাইম দিয়েছি, তো তখন সেখানে সাফল্য পাইনি। তো এই চ্যানেলটা আমি আশাই ছেড়ে দিয়েছি, ফলের আশা ছেড়ে দিয়েছি, শুধু কাজ করে যাবো এরকম ভেবেছি। তো কাজ করে গেছি। আর হচ্ছে তারপর আমার দেওর একদিন বলল যে বৌদি, এরকম 500 সাবস্ক্রাইবার হলেই তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। ততদিন আমার প্রায় 900 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম। আর অনেকের চ্যানেল শুনি যে মনিটাইজেশন অ্যাপ্লাই করলেও হয় না, এই হয় না, নানান রকম সমস্যা হয়। তোমাদের সঙ্গে তাড়াতাড়ি কথা বলছি কেন বলো তো, অংশনাকে রেখে এসেছি। অংশনা এক্ষুনি কান্না যদি করে আমাকে চলে যেতে হবে। তো যাই হোক, এবার তারপর মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তোমার দাদাভাই আর আমি একদিন 2 ঘন্টা বসে, অংশনার প্রথম জন্মদিনে, প্রথম মাসের জন্মদিনে আর কি 1 মাস পরে মনিটাইজেশনটা অন করেছিলাম। তো তারপরে কি হলো, আমি আর দেখি না কখন মেল আসে, কি হয়, এই সমস্ত কিছু করি না। তারপরে হঠাৎ করে আমি জানতামই না আসলে ইউটিউব, আমার আশেপাশে ইউটিউবে কেউ কাজ করে না। আর আমি যা কিছু শিখেছি, যা কিছু করেছি, সব কিছু ইউটিউব থেকে। ইউটিউব আমাদের কাছে একটা শিক্ষক বলতে পারো। আর আমি ইউটিউব থেকেই শিখেছি। তারপরে একদিন শুনলাম যে $10 পূর্ণ হয়ে গেলে পরে আর কি তারপরে পিনের জন্য
অ্যাপ্লাই করতে হয় আর কি, গুগল অ্যাডসেন্সে ভেরিফিকেশান করতে হয়। তো আমার $10 পূর্ণ হয়ে গেল, তারপরে ইউটিউব মানে মেল এসেছিল, তারপরে সেখান থেকে সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করে এখন অবশেষে আমার হাতে কিন্তু গুগল অ্যাডসেন্সের লেটারটা এসে গেছে। তো গুগল অ্যাডসেন্সের লেটার এসে গেছে, তো এটাতে আমি খুবই খুশি, সবাই যেমন খুশি হয়। কিন্তু আমার চ্যানেলটা হঠাৎ করে আর কি একটু রিচ ডাউন হয়ে গেছে। তার মানে ওমশোনা হওয়ার পরে আমরা এতটা ব্যস্ততা, হয়তো ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি। আর একই চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও দেওয়া, এটাও হয়তো একটা ব্যাপার হতে পারে। আরও বিভিন্ন কয়েকটা কারণ আমি খুঁজে পেয়েছি। তো তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে যারা যারা ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছো, তোমার চ্যানেলটা যদি একেবারে গ্রো না করে থাকে, তো আমি ফ্র্যাঙ্কলি বলছি চ্যানেলটাকে বন্ধ করে অন্য একটা চ্যানেল খোলো। কারণ ইউটিউব এমন একটা জায়গা, মানে হাজার কষ্ট করলেও এখানে সাফল্য আসবে না, আবার অল্প কষ্টতেও সাফল্য চলে আসবে। কারণ একটুখানি ভুল করলে সেই চ্যানেলটা একবার বসে গেলে না, আর হচ্ছে সেই টেনে তোলা ভীষণ কষ্ট। তো আমি তো বলছিলাম যে তোমাদের দাদাভাইকে যে এই চ্যানেলটাও বন্ধ করে দিয়ে অন্য একটা চ্যানেল খুলি। তো ও বলছে কি না থাক, যতক্ষণ পিন এসে গেছে তাহলে এটা থাক। তো দেখা যাক, আমি এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করছো, আর কি ধরনের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো, যদি ইউটিউবে কাজ করতেই হয়, কেউ তো বিনা পয়সা কাজ করবে না, তাই না? আমরা তো প্রচুর আর কি আমাদের শ্রম দিচ্ছি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার জন্য, 500 বা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য। তো সবাই মানে উঠে পড়ে লেগেছি। তবে একটা কথা আমি সবার ভিডিও দেখে দেখে এটাই শিখেছি যে আর কি সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমের পেছনে দৌড়ালে হবে না, ভালো ভিডিও তৈরি করতে হবে। মানে ব্লগ ভিডিও বানাও, আর তোমার কুকিং চ্যানেল হোক, আর হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটিটা মানে ভীষণ ভালো হতে হবে, তারপরেই কিন্তু সাফল্য। গুগল অ্যাডসেন্সের পিন নাম্বার তো এসে গেছে। এইবার আমি হচ্ছে সেটাকে মানে ফর্মটা আর কি ফিল আপও করে দিয়েছি, যেখানটা এবার নিজে নিজেই করেছি। বারবার দেখছি গুগলে মেল আসে কি না, হবে কি না, এসব কিছুই জানি না। তবে যাই হোক, হচ্ছে তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি একটা কথা, মানে $10 পূর্ণ হয়ে গেলে তারপরে আসে, সেটাও জানতাম না। মানে যখন মনিটাইজেশন অন করেছি তারপর থেকেই আর কি ইসেতে গিয়ে খোঁজ নিচ্ছি যে আমাদের কি একটা চিঠি এসছে, আমাদের কি চিঠি এসছে। তারপরে দু একজন বললো যে মনিটাইজেশন অন হলেই হয় না, মানে তারপরে আমি কয়েকটা ভিডিও দেখলাম ইউটিউবে যে এরকম $10 পূর্ণ হলে তারপরে আর কি দেবে। আর $10 পূর্ণ হতে আমার তো 1 মাস লেগে গেল, কারণ তখন ভীষণ রিচ ডাউন চলছিল। তো যাই হোক, পিনটা চলে এসছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা যদি মানে কেউ একটু হলেও ভিডিওতে থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর দেখো, মাঠের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি, তো মানে এমনি ভালো লাগছে, প্রকৃতিটা একটু হাওয়া আছে। কিন্তু তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর ওমসোনাকে তো এখন রেখে এসছি, ওই জন্য ভিডিওটা বড় করতে পারলাম না। তোমরা কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের মানে কোনো জানার জিজ্ঞাসা আছে কিনা, বা কোনো কিছু আমার কাছ থেকে জানতে চাও কিনা, তো আমি অবশ্যই জানাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য। একটা কথা বলতেই ভুলে গেছি, যেটা প্রথমে তোমাদের বললাম যে আমার মনটা খারাপ কেন, সেটা মানে একটু তো বললাম যে $10 পূর্ণ করতে আমার 1 মাস লেগে গেছে। তাহলে যদি $100 মানে পূর্ণ করলে তারপরে আর কি টাকাটা হাতে পাওয়া যাবে। তো $100 পূর্ণ মানে তো দিল্লি বহুত দূর। এবার এটাই ভাবছি যে এবার আমার হচ্ছে যদি স্কুল খুলে যায়, বা আমি যখন ব্যস্ত হয়ে পড়বো, ভিডিও এডিট করতে পারবো কিনা, আদৌ চ্যানেলটা চালাতে পারবো কিনা। আর এই যারা যারা ইউটিউব থেকে টাকা পাচ্ছো, যারা ডেইলি ব্লগ করো, আমি সব দেখি কিছু কিছু মানুষের, সত্যি তোমরা ভীষণ পরিশ্রমী। জানি না আমি অতটা পরিশ্রমী কিনা, আমি হয়তো সংসারে কাজ করি কিন্তু ব্লগ আর কি করতে পারি না, আর কি ক্যামেরা খাটিয়ে ঠিকঠাক মতো কাজ করা আমার দ্বারা হয় না। সেই জন্য সবার সামনে সব কিছু উপহার দিতে পারি না। তবে অন্য স্টাইলের ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো, কিছু টিপস টিক্স। আর তোমরা তো আমার চ্যানেলে প্রেগনেন্সি সিমটম দেখতে অনেকে পছন্দ করো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যে কী ধরনের ভিডিও দেখতে চাও, আর পরে কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও, অবশ্যই জানিও কিন্তু।